আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যেই সময় জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে চাপা দেওয়া হতো, প্রতিত করা হতো, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আর মায়ের জাতি, কন্যার জাতি, মায়ের জাতি, নারী জাতি, তাদের পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আর নারী জাতি, মায়ের জাতি, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাজারে যেতেন, বাজারে যাওয়ার সময় সবার সঙ্গে শুনতেন কি লাগবে, কার কি লাগবে। সর্বশেষ তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন। এরপরে বাজারে যাওয়ার পরে বাজার থেকে সদা কিনে এনে আগে ফাতেমার হাতে উঠাই দিতেন, এরপরে বাকি সদস্যদের হাতে উঠাই দিতেন। আমার বন্ধুগণ, এই জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা বাড়ায়া দিলেন। এখানে একান্ত নয়, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে এসেছেন, দেখলেন ফাতেমার মন খারাপ, যাওয়ার জিজ্ঞাসা করলেন, মা তোমার মন খারাপ কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আমার জামাই আলীর সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে। নবীজি মন খারাপ করলেন, ফাতেমার চোখে পানি, রাসূলুল্লাহর চোখে পানি। এরপরে মন খারাপ করে বসে আছেন, তার সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি মনক্ষুণ্ণ হয়ে হযরত আলীর দিকে তাকাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বিশ্ব নবী তিনি কষ্ট পেয়েছেন। তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি আমার প্রতি রাগ করেছেন? আল্লাহর নবী বললেন, আলী, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। অল্প বয়সে তার মা মারা গেছে। আমাকে এই জীবনে যারা ভালোবেসেছে তাদের ভিতর থেকে একজন ছিল তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারা গিয়েছে। আমার মাও আমার জন্মের কিছুদিন পরে মারা গিয়েছে। খাদিজার স্মৃতি এবং আমার মায়ের স্মৃতি যার মুখের দিকে তাকিয়ে আমি ভুলে থাকি, সে হচ্ছে আমার কন্যা ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি রাগ করেছেন, তার সঙ্গে আমার এই বিষয় না মনোমালিন্য হয়েছে। আল্লাহর নবী আলীকে বুঝাইলেন, বলেন, ফাতেমার প্রতি তুমি রাগ করো না, খুশি হয়ে যাও। খুশি হয়ে গেল। এরপরে হযরতে ফাতেমার কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, মা, তুমি তোমার জামাই আলীরে তুমি ক্ষমা করে দাও, কারণ এই আলীর সঙ্গে বিবাহের বন্দোবস্ত আরশ আজিমের মালিক স্বয়ং আল্লাহ করেছে। ইসলামী সম্মেলন পরিষদ মান্দাইনের উদ্যোগে 25তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল মান্দাইন উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু সাঈদ, সভাপতি ইসলামী সম্মেলন পরিষদ মান্দাইন ও অধ্যক্ষ রহিমাপুর ফাজিল মাদ্রাসা, সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম মন্ডল মান্দাইন, উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে আজকের সম্মানিত প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মুনাজারে মিল্লাত, শেখুল হাদিস, দেশ বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হাফিজাহুল্লাহ তাআলা। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান চাচাহার ফাজিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক বরেণ্য ওয়াইজ হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সহ উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী,
সামনে উপবিষ্ট প্রিয় মুসলিম তাওহীদি জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত, যুগে যুগে পৃথিবীর ইতিহাস পরিবর্তনকারী কিশোর তরুণ যুবকেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই সমস্ত এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে আমি আবার বক্তৃতার শুরুতে সকলের খেদমতে সশ্রদ্ধ ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি, যে মনিব আমাদেরকে মেহেরবানি করে প্রচন্ড গরমের মধ্যে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য কবুল করেছেন। মনিবের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে দিলের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্তে বিহলিত হৃদয়ে অবনত মস্তকে একযোগে কালিমাতুশ শুকুর পেশ করছি। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রহমত, দরুদ ও সালাম অযুত ধারায় বর্ষিত হোক লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানবতার একমাত্র বিশ্বস্ত বন্ধু, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সকলে অবগত আছি যে এটা 25তম তাফসীরুল কোরআন মাহফিল। বিগত প্রায় এক যুগের মধ্যে এত বেশি তাফসীর মাহফিল হয় নাই 5ই আগস্টের পরে যে পরিমাণ তাফসীর মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, খুশনসিবের বিষয়। কারণ এই জাতি দীর্ঘদিন ধরে হতভাগা দুর্ভাগা ছিল। এই জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে একমাত্র শুধুমাত্র কোরআন, এর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এ যাবৎকাল পর্যন্ত অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, সকলের শাসন দেখেছি, বাবা চাচা ভাবি সহকারে, বোন কন্যা সহকারে কারো শাসন দেখা বাকি নাই। কিন্তু বাংলার জনগণ একদিনের জন্য শান্তি পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন এমন সময় নাজিল হয়েছিল যেই সময় মানুষের কোনো অধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেত না, ধনী এবং গরিবের মধ্যে বিস্তর পার্থক্য ছিল, সাদা কালা মানুষের মধ্যে বিশাল ব্যবধান ছিল। এমন সময় এই কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক গোটা পৃথিবীর সকল শ্রেণীর মানুষদেরকে সমতার কাতায় এনেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশে কথা উঠেছে বিভিন্ন সংস্কার নিয়ে। দেশ সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হয়েছে। তার ভিতর থেকে একটি হচ্ছে অন্যতম নারী সংস্কার কমিশন। আমি আমার গত জুমার বক্তৃতায় বলেছি, সংস্কার আমরাও চাই, সংস্কারের বিরোধী আমরা নই, তবে আমরা যৌক্তিক সংস্কার চাই। কথা বলেন ঠিক কিনা? সকলেই তাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক, এটা আমাদের প্রাণের দাবি। নারীদের অধিকার ইসলাম যে পরিমাণ দিয়েছে, বিশ্বাস করুন এমন অধিকার অন্য কোনো ধর্মে দেয় নাই। যেই সময় একটি জীবন্ত কন্যা সন্তানকে প্রথিত করা হতো, সেই সময় নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নারীদেরকে যে সমস্ত প্রতিবেদনগুলি দেওয়া হয়েছে, যতটুকু প্রকাশ পেয়েছে আর আমার নলেজে যা এসেছে, তাতে মনে হয়েছে একজন নারীকে পুরুষের সামনে সাংঘর্ষিক অবস্থানে তারা পেশ করেছে। নারী এবং পুরুষ তো বিরোধী নয়,
কারণ পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে হলে নারী এবং পুরুষকে সমতার কাতারেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নারীদেরকে পুরুষের সঙ্গে সমান অধিকার দিতে চায়, আমি বলি তারা নারীদের সমান অধিকারের নামে পক্ষান্তরে তারা নারীদের সবচাইতে বেশি অধিকার হরণ করে। তারা দেখুন কিভাবে সমান অধিকার কিভাবে আসবে। পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদেরকে রেখেছিলেন। জান্নাত থেকে যখন নির্দিষ্ট একটি কারণকে কেন্দ্র করে আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করলেন, যেহেতু এই পৃথিবী থেকে মানুষ দ্বারা আবাদ করবেন, সেজন্য প্রেরণ করার সময় জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোন জায়গায়? ও মা, আপনারা দেখি কথা বলেন নাকি? আমার প্রতি খুব বেশি রাগ করছেন নাকি ভাই? নাকি মনে করছেন এত বড় মাহফিল আর এই স্যাংরা বক্তা কি বলবে, এটা ভাবতেছেন? তা আপনারা যদি, আমি আসলে ছোট মানুষ, তবে আপনারা যদি দোয়া দেন তাহলে আশা করি আল্লাহ পাক আমার মুখ দিয়েও কিছু কথা বের করে দিতে পারে। আপনারা কথা বলতে রাজি আছেন তো? আপনাদের এই চুপ করে থাকা দেখে আমার একটি স্টোরি মনে পড়ে গেল। এক কন্যা সন্তান, মা বাবার একমাত্র সন্তান, খুব আদরের সন্তান। তো তার যখন বিবাহ হচ্ছে, বিবাহের দিনে সকলেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। মাও কাঁদে, বাবাও কাঁদে, আত্মীয় স্বজনরাও কাঁদে। বিবাহে যখন সমস্ত অনুষ্ঠান শেষ, এবার যখন কন্যাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে বরের সঙ্গে, এই সময় মা অজর নয়নে কান্নাকাটি করছে। এখন জামাই মশাই দেখে যে সর্বনাশ, আমার শাশুড়ি আম্মা যেই কান্না করে, এ বোধহয় তার মেয়েকে আমার সঙ্গে বুঝে দিবেই না। তা আস্তে করে জামাই বাবু শাশুড়ির কাছে এসে বলতেছে, আম্মা আপনি কাঁদেন কেন? বলছে, বাবা আমার এটা একমাত্র আদরের সন্তান, 18 বছর বয়স হয়ে গিয়েছে, একদিনের জন্য আমাকে ছাড়া সে কোথাও থাকে নাই, আজকে তোমার কাছে চলে যাচ্ছে সারা জীবনের জন্য, এই জন্য আমি কাঁদছি। তখন জামাই শাশুড়ির মাথায় হাত বুলাই দিয়ে বলতেছে, আম্মা কান্নার কোনো দরকার নাই, আপনার মেয়ে মানে আমারও মেয়ে। এখন বলেন তো দেখি যে জামাই কি শাশুড়ির কান্নার অর্থ বুঝলো? ও ভাই দেখি, তাও দেখি আপনারা কথা বলেন না, কি বোঝা গেল? তে আমার আওয়াজ আলোচনা কি এমন কি আপনারা বুঝতেছেন নাকি এমন ভাবে? তো একটু কথা বলেন আমার সঙ্গে, তাহলে ভালো লাগবে। বলুন তো দেখি, প্রশ্ন ছিল ওই জায়গায় আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে যেদিন পাঠান, ফালাইছিলেন কোন জায়গায়? শ্রীলঙ্কায়। কোন জায়গায়? শ্রীলঙ্কায়। হাওয়া আলাইহিস সালাম নারী মানুষ, তার সৃষ্টি হয়েছে জান্নাতে, তাকে ফালানো হয়েছিল কোন জায়গায়? জেদ্দায়। দুইজনের মিলনস্থল ছিল কোন জায়গা? আরাফার ময়দান। এখন বলুন তো দেখি, শ্রীলঙ্কা থেকে আরাফা ময়দানের দূরত্ব বেশি নাকি জেদ্দা থেকে আরাফা ময়দানের দূরত্ব বেশি? নিশ্চয়ই শ্রীলঙ্কা থেকে আরাফার ময়দানের দূরত্ব অনেক অনেক বেশি। অনেক রাস্তাঘাট পাড়ি দিয়ে এরপর আরাফার ময়দানে যেতে হবে। আর জেদ্দা সামান্য একটু ব্যবধান, একই নগরীতে একই দেশের ভিতরে ফালানো হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনাদুল আব্বাসী হুজুর হাফিজাহুল্লাহ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তো এরপরে আদম আলাইহিস সালামকে যখন শ্রীলঙ্কায় রেখে দেওয়া হলো, বললেন তুমি পুরুষ মানুষ, তুমি এখান থেকে স্ট্রাগল করে আরাফার ময়দানে পৌঁছাও। হাওয়া আলাইহিস সালামকে রাখলেন জেদ্দায়, তুমি নারী মানুষ, তুমি গঠনগত দিক থেকে অনেক দুর্বল, এই জন্য তোমাকে ফালানো হলো জেদ্দায়, একই দেশের ভিতরে। এখান থেকে তুমি মাত্র কিছু মাইল পথ পাড়ি দিয়ে তুমি আরাফার ময়দানে যাও। এইবার বলুন তো দেখি, আল্লাহ পাক পৃথিবীর সূচনা লগ্ন থেকেই পুরুষকে করেছেন শক্তিশালী, এরা মাঠে কাজ করবে, রোদ্রে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, সব কাজ করতে পারবে। কিন্তু নারী জাতি সম্মান জাতি, মায়ের জাতি, এরা কখনো সব কাজ করতে পারবে না, এরা সৃষ্টিগতভাবেই দুর্বল, যার কারণে তাকে ফালানো হলো জেদ্দায়, আদম আলাইহিস সালামকে ফালানো হলো শ্রীলঙ্কায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নারীদের পুরুষদের সমান অধিকারের নামে নারী এবং পুরুষকে সমতার কাতারে আনতে চায়, ওরা আমাদের মা বোনদেরকে বের করে রাস্তাঘাটে কাজ করাতে চায়, ওরা মাঠের ভিতরে হাল চাষ করতে চায়,
কিন্তু নারী জাতি মায়ের জাতি, সম্মানের জাতি, তাদেরকে আল্লাহ পাক হাল চাষ করার জন্য পাঠান নাই, তাদেরকে রানীর মর্যাদা দিয়া ইসলাম তাদেরকে ঘরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। দেখেন পশ্চিমারা স্ত্রীদেরকে ডাকে কি বলে জানেন? ওয়াইফ, হাউস ওয়াইফ মানে গৃহিণী। আর ইসলামের পরিভাষা হচ্ছে ওয়াইফদেরকে বলা হয়, স্ত্রীদেরকে বলা হয় রুব্বাতুল বাইত। তার মানে হচ্ছে কি? ঘরের রানী। তাহলে পশ্চিমা সভ্যতায় যারা নিজেদেরকে আধুনিকায়ন করতে চায়, ওরা নারীদেরকে গৃহিণী বানাতে চায়, কর্মচারী বানাতে চায়, নারীদেরকে কাজের বুয়া হিসেবে ব্যবহার করতে চায়। আর ইসলাম কেবলমাত্র নারীদেরকে রানীর মর্যাদায় ভূষিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নারী সংস্কার কমিশনের নামে যে সমস্ত প্রতিবেদন দাখিল করেছে, সম্পূর্ণ বেশ কিছু আইন আছে পুরাপুরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। তারা একটা আইন নিয়ে কথা বলে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুত্র সন্তান এর অর্ধেক পাবে হচ্ছে কন্যা সন্তান। আচ্ছা, একটা আয়াত চোখে পড়লো, আর বাকি ফারায়েজ কি তোমাদের চোখে পড়লো না? যারা এই কমিশনে আছে, আমি হলফ করে বলতে পারি কোরআনুল কারীমের সমস্ত অনুবাদ তো পড়া দূরের কথা, শুধুমাত্র সূরা নিসার যদি অনুবাদটা পড়ে এরপরেও তারা সমাধান পেয়ে যেত। এটাও তাদের কপালে জোটে নাই। এই জায়গাতে আল্লাহ পাক বললেন এক জায়গায় যে নারী যা পাবে পুত্র তা ডবল পাবে। এই এক জায়গায় থেকে ওদের মাথা খারাপ হয়ে গেল, আমাদেরকে এই জায়গায় অর্ধেক বানালো। আচ্ছা, বিবাহের সময় আপনাদের এলাকায় দেনমোহর দেওয়া লাগে নাকি লাগে না? কথা বলেন না দেখি। যারা দেনমোহর দেন নাই, দেনমোহরের উল্টা আরেকটা আছে, ওর নাম কি? যারা কথার জবাব দিলেন না, দেনমোহর যদি না দেন তাহলে ওই কাম করছেন, ঠিক কিনা? সবাইকে বলতে হবে দেনমোহর দেওয়া লাগে নাকি লাগে না। এটা কাদেরকে দিতে হয়? পুরুষদেরকে নাকি কন্যাদেরকে? পুরুষদেরকে। পুরুষরা কন্যাদেরকে দেনমোহর দেয়। স্বামী যদি স্ত্রীকে 10 লাখ টাকা দেনমোহর দেয়, আর স্ত্রী যদি ওই 10 লাখ টাকা ব্যবসায় করে কোটি কোটি টাকার মালিক হয়, স্বামী ধরুন 50 লাখ টাকার মালিক আর স্ত্রী হয়ে গেছে 1 কোটি টাকার মালিক, এরপরে স্ত্রীর বাসা থেকে মেহমান এসেছে, মেহমানের যাবতীয় খরচ বহন করার দায়িত্ব কার? স্বামীর নাকি স্ত্রীর? জোরে বলেন কার? স্বামীর। ইসলাম স্বামীকে বলেছে তোমার শ্বশুর বাড়ি থেকে যত লোক আসবে সকলকে তোমার সাধ্য অনুযায়ী মেহমানদারি করাতে হবে, স্ত্রীর টাকার প্রতি তুমি নজর দিতে পারবা না। তাহলে বলুন এই জায়গায় নারীর মর্যাদা বাড়ানো হলো নাকি কমানো হলো? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যেই সময় জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে চাপা দেওয়া হতো, প্রতিত করা হতো, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আর মায়ের জাতি, কন্যার জাতি, মায়ের জাতি, নারী জাতি, তাদের পায়ের নিচে আমার আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, আর নারী জাতি, মায়ের জাতি, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাজারে যেতেন, বাজারে যাওয়ার সময় সবার সঙ্গে শুনতেন কি লাগবে, কার কি লাগবে। সর্বশেষ তিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইতেন। এরপরে বাজারে যাওয়ার পরে বাজার থেকে সদা কিনে এনে আগে ফাতেমার হাতে উঠাই দিতেন, এরপরে বাকি সদস্যদের হাতে উঠাই দিতেন। আমার বন্ধুগণ, এই জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা বাড়ায়া দিলেন। এখানে একান্ত নয়, একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে এসেছেন, দেখলেন ফাতেমার মন খারাপ, যাওয়ার জিজ্ঞাসা করলেন, মা তোমার মন খারাপ কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমার জামাই আলীর সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে। নবীজি মন খারাপ করলেন, ফাতেমার চোখে পানি,
রাসূলুল্লাহর চোখে পানি। এরপরে মন খারাপ করে বসে আছেন। তার সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি মনক্ষুণ্ণ হয়ে হযরত আলীর দিকে তাকাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বিশ্ব নবী তিনি কষ্ট পেয়েছেন। তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি আমার প্রতি রাগ করেছেন? আল্লাহর নবী বললেন, আলী, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। অল্প বয়সে তার মা মারা গেছে। আমাকে এই জীবনে যারা ভালোবেসেছে তাদের ভিতর থেকে একজন ছিল তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারা গিয়েছে। আমার মাও আমার জন্মের কিছুদিন পরে মারা গিয়েছে। খাদিজার স্মৃতি এবং আমার মায়ের স্মৃতি যার মুখের দিকে তাকিয়ে আমি ভুলে থাকি, সে হচ্ছে আমার কন্যা ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি রাগ করেছেন, তার সঙ্গে আমার এই বিষয় না মনোমালিন্য হয়েছে। আল্লাহর নবী আলীকে বুঝাইলেন, বলেন, ফাতেমার প্রতি তুমি রাগ করো না, খুশি হয়ে যাও। খুশি হয়ে গেল। এরপরে হযরতে ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, মা, তুমি তোমার জামাই আলীরে তুমি ক্ষমা করে দাও, কারণ এই আলীর সঙ্গে বিবাহের বন্দোবস্ত আরশ আজিমের মালিক স্বয়ং আল্লাহ করেছে। হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি, আমি খুশি হয়ে গেলাম আমার জামাইয়ের প্রতি। আল্লাহর নবী বললেন, ফাতেমা বিযাতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সে ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দেয়। বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা বাড়ায় দিলেন। এক সাহাবী এসে বললেন, হুজুর, খেদমত করব কার? রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন, তোমার মায়ের। বললেন, তারপরে কার? রাসূল বললেন, তোমার মায়ের। এরপরে বললেন, এরপরে কার? রাসূলুল্লাহ বললেন, তোমার পিতার। এই হাদিসের ভিতরে নারীর কথা কয়বার বলা হয়েছে? 3 বার। পুরুষের কথা কয়বার? 1 বার। তাহলে এই জায়গায় পুরুষের চাইতে নারীর মর্যাদা বাড়ায় দিল রাসূলুল্লাহ কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 3 গুণ। শুধু তাই নয়, যখন কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে। আসার পরে তার মাথায় হাত বুলায় দেয় আর বলে, এটা একটি দুর্বল দেহ, একটি দুর্বল দেহ থেকে বের হয়েছে। সুতরাং এর যে যত্ন করবে এবং এর যে সঠিক যত্ন করবে, পাত্রস্থ করবে, ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে এর প্রতি আচরণ করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাত বরাদ্দ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, যার ঘরে একটা সন্তান তার একটা জান্নাত, যার ঘরে 2টা সন্তান তার জন্য 2টা জান্নাত। বলেন তো এমন কোন হাদিস পুত্র সন্তান হলে এসেছে নাকি? সুতরাং আমার বন্ধুগণ, কোরআন, ইসলাম, কোরআন এবং হাদিস নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্ম সেই মর্যাদার কাছেও তারা অধিকার দেয় নাই। সুতরাং নারী সংস্কার কমিশন নামে যারা আছে, আমি সরকার মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো, আপনি আগে কমিশনের ভিতরে যারা আছে, এই কাজের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, এদের ভিতরে আগে সংস্কার করুন। এই কমিশনের ভিতরে তাদেরকে সেট করুন যারা কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে এবং সামাজিক জ্ঞান যারা রাখে, তাদেরকে আগে কমিশনের ভিতরে ইনক্লুড করুন। এরপরে কমিশন গঠন করুন, এরপর সংস্কার কাজে হাত দিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, পৃথিবীবাসী দেখেছে শান্তি কোথাও মেলে নাই। এমন সময়ে কোরআন নাজিল হলো যেই সময় মানুষের ঘরে খাবার ছিল না, মানুষের ঘরে সার্বিক নিরাপত্তা ছিল না, শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেত না, ধলা এবং কালো মানুষের বিস্তর ব্যবধান ছিল। এমন সময় কোরআন নাজিল হয়ে সকলকে সমতার কাতারে এনে দিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট আলোচনা করতে চাই। আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা এর 88, 89, 90 নম্বর আয়াতে কারিমা। অল্পক্ষণ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সরাসরি কোরআন থেকে। আমার সঙ্গে সকলে পাঠ করুন। কোরআন পাঠের মাধ্যমে আজকে তাফসীরের ভিতরে প্রবেশ করতে চাই। আমার সঙ্গে সকলে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিয়ামতের দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে শুধুমাত্র যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, কেবলমাত্র সে ছাড়া। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর কিয়ামতের ময়দানে জান্নাতকে মুত্তাকিদের সামনে উপস্থিত করা হবে। জান্নাতকে মুত্তাকিদের সামনে উপস্থিত করা হবে। এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, আমরা সেই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? আরো জোরে বলেন, চাই নাকি চাই না? তাহলে জান্নাতে যাইতে হলে কন্ডিশন হচ্ছে একটা, সেটা হচ্ছে পরিশুদ্ধ আত্মা। কথা বলেন ঠিক কিনা? পরিশুদ্ধ আত্মা, অন্তর থেকে পরিষ্কার করতে হবে। কারণ এই অন্তরটা যদি কারো পরিষ্কার না থাকে, তাহলে এই ব্যক্তিকে দিয়ে পৃথিবীতে কোনোদিন কোনো কাজ, ভালো কোনো কাজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, বিশ্ব নবী বলেছেন, মানুষের দেহের ভিতরে এমন একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিশুদ্ধ হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যদি অপরিষ্কার হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি অপরিষ্কার, অপবিত্র হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, ও উম্মতরা জেনে রাখো, তার নাম হচ্ছে অন্তর, হৃদয়, হার্ট, কলিজা। অন্তরটা যদি পরিষ্কার থাকে, ওই ব্যক্তিকে দিয়ে সব কাজ করানো, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে থাকে। আর এই অন্তর পরিশুদ্ধ করার জন্য, মানুষের অন্তরের উপরে মেহনত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, সকল নবীর কর্মসূচি ছিল 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে ভাবে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি উম্মীদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নাম্বার, সে তার পক্ষ থেকে তার আয়াতগুলি তেলাওয়াত করে জাতিকে শোনায়। 2 নাম্বার, ওয়াইযাক্কিহিম, এবং তাদের অন্তরগুলি পরিশুদ্ধ করে। 3 নাম্বার, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবকে শিক্ষা দেয়। 4 নাম্বার, ওয়াল হিকমা, এবং জ্ঞান এবং বিজ্ঞানকে শিক্ষা দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে ছিল। আমার বন্ধুগণ, সুতরাং মানুষের অন্তর পরিশুদ্ধ করা, এটা সমস্ত নবীদের কাজ ছিল। পৃথিবীতে 3 জন মানুষ ছিল, যাদের চেহারা ছিল কালো, কিন্তু তাদের অন্তর ছিল পরিশুদ্ধ। এজন্য তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি ছিল। 1 নাম্বার হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেহারা ছিল না ভালো, কালো কুৎসিত কদাকার চেহারা, কিন্তু অন্তরটা পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার চেহারা কত কুস্তি ছিল। হাবশা দেশের মানুষ, টাকা নাই পয়সা নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা তো মানুষের মর্যাদা দিত না। তার মনিব উমাইয়া একদিন প্রচন্ড গরমের মধ্যে মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তার পায়ে স্যান্ডেল আছে, বেলালের পায়ে স্যান্ডেল নাই। মরুভূমি বালুগুলি উত্তপ্ত, পা যখন রাখে উত্তপ্ত বালিকণাগুলি হযরতে বেলালে হাফসির পায়ে লাগার কারণে পা ফেটে রক্ত ফিনকে বের হয়। রক্তাক্ত পা নিয়ে মরুভূমির ভিতরে হাঁটে। তার মনিব উমাইয়া পাশে তাকায়া দেখে বেলাল যায়, তার পায়ের নিচে দিয়ে রক্ত পড়ে। এরপরেও একটা বারের জন্য বলে না, বেলাল তোমার স্যান্ডেল নাই, এক জোড়া স্যান্ডেল নাও। কারণ তার মনিব উমাইয়া বেলালকে মানুষের কাতারে রাখতো না। রাতের বেলায় সকলে নিজ নিজ গৃহে ঘুমায়, আর বেলালকে উট ছাগল যেই জায়গায় ঘুমায় সেই ঘরে ঘুমাইতে দেয়। এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন, আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ায় দিলেন, মেরাজের রজনীতে বিশ্ব নবী জান্নাতের ভিতরে বেলালে হাবশীর পায়ের আওয়াজ শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বেলাল, দুই নম্বর মাহাজা, তিন নম্বর লোকমান হাকিম। কুৎসিত কদাকার চেহারার লোক ছিল এরা, কিন্তু অন্তরটা পরিষ্কার হওয়ার কারণে তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে তাদেরকে শামিল করে দিয়েছেন। বন্ধুগণ আমার, হযরত ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল কলবু হুয়াল মালিক ওয়াল আ'যাউ জুনুদু। কলবটা হচ্ছে রাজা, আর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি হচ্ছে তার সৈন্য। কিভাবে? কোন মানুষের অন্তর যদি পরিশুদ্ধ থাকে, তাহলে চোখ কোনোদিন নিষিদ্ধ জিনিসের প্রতি নিবিষ্ট হবে না। কোন মানুষের অন্তর যদি ভালো থাকে, হাত কোনোদিন অন্যায় কাজ করবে না, চেয়ারে বসে ঘুষের লেনাদেনা করবে না। কোন মানুষের অন্তর যদি পরিষ্কার থাকে, তাহলে পা দিয়ে খারাপ জায়গায় যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি পরিশুদ্ধ আত্মার অধিকারী হয়, অন্তরটা যদি পরিষ্কার থাকে, তাহলে তার মাথার ভিতরে অন্যায় কোন জিনিস ঘুরপাক খাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এই কলবটা হচ্ছে আমাদের পরিষ্কার করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে কলব বলা হয়েছে তিন শ্রেণীর, তিন ধরনের। এক নাম্বার হচ্ছে সুস্থ দিল, দুই নাম্বার অসুস্থ দিল, আর তিন নাম্বার হচ্ছে মৃত দিল। মৃত দিল যারা, এদের কোনো চিকিৎসা নাই, সরাসরি এরা জাহান্নামী। এমন কি এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, যাদের অন্তর মরে গেছে। আমার আল্লাহ পাক এভাবে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, যাদের অন্তর থাকার পরেও বুঝে না, যাদের চোখ থাকার পরেও দেখে না, কর্ণ থাকার পরেও কর্ণপাত করে না, উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আরো এক ধাপ এগিয়ে বললেন, বালহুম আদল, শুধু চতুষ্পদ জন্তু নয়, তার চাইতে ওরা নিকৃষ্ট। যখন নাউজুবিল্লাহ। এক নম্বর হচ্ছে মৃত দিল, এরা সরাসরি জাহান্নামী। আর দুই নম্বর হচ্ছে সুস্থ দিল, এরা হচ্ছে সরাসরি আল্লাহর জান্নাতি। কোরআনুল কারীমে আল্লাহ পাক এভাবে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, যাদের অন্তর পরিশুদ্ধ, মৃত্যুর আগে তাদেরকে ফেরেশতারা তাদের কাছে আসবে, আসার পর্বে ওই প্রশান্ত আত্মা তোমার রবের সন্তুষ্ট চিত্তে তার দিকে বের হয়ে আসো। আর এই যে দেখো জান্নাত, এখান থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হচ্ছে অসুস্থ দিল। এখন দেখি আমাদের দুইটা সাইড আমরা পেলাম,
সুস্থ দিল যারা তারা জান্নাতি, আর মৃত দিলের অধিকারী যারা তারা জাহান্নামী। এইবার যাদের অসুস্থ দিল এদের ট্রিটমেন্ট দরকার, কথা বলেন ঠিক কিনা? এইবার দেখি আমাদের দিল কোন প্রকার, 3 প্রকারের ভিতরে কোন প্রকার আছে লক্ষ্য করেন। দিল অসুস্থ হয় কয় কারণে? প্রধানত 4টা কারণে মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে নেফাক। এই নেফাকি রোগ যদি কারো ভিতরে থাকে, নেফাক কারে কয়? ইজহারু খিলাফা মা ইবতিনু, অন্তরে আছে একটা, মুখ দিয়া প্রকাশ করে একটা, এটা হচ্ছে নেফাকি রোগ। এখন চিন্তা করেন এটা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে থাকে একটা, প্রকাশ করে আরেকটা, ভিতরে এক বাহিরে আরেক, তার নাম হচ্ছে মুনাফিক। জোরে বলেন তার নাম কি? আর এই শ্রেণীর মানুষ এখন সবচাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কাফিরের চাইতে ভয়ঙ্কর। আজ পর্যন্ত ইসলামের ক্ষতি কাফেরেরা যত পরিমাণ করেছে তার চাইতে মুনাফিকদের মাধ্যমে ক্ষতি বেশি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নিজেদের ভিতর থেকে এরা হচ্ছে নিজেদের ক্ষতি করে। দেখবেন বাঁশঝাড়ে যখন বাঁশ কাটা হয় তখন আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে কুড়াল। কুড়াল চেনেন আপনারা? ওইটা আপনারা কি বলেন? কুড়ালি বলেন তো নাকি? বাঁশ আক্ষেপ করে কুড়ালকে ডেকে বলতেছে, ভাই তুমি আমারে কাটো কেন? তুমি লোহার জাত আর আমি হলাম বাঁশের জাত, জাত তোই ভিন্ন, তোমার সাথে তো আমার কোনো পূর্ব শত্রুতা নাই, জমিনীয় গন্ডগোল নাই, এবং কোন ধরনের তোমার সঙ্গে আমাদের শত্রুতা নাই, এরপরে তুমি আমারে কাটো কেন? কোরাল ডাক দিয়ে বলে বাঁশ তুই পিছনে তাকায় দেখ, তোর জাতি ভাই আমার পিছনে আছে, তোর জাতি ভাই যদি না থাকতো তোরে কাটার ক্ষমতা আমার থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম এবং মুসলমানের ক্ষতি মুনাফিকরা যে পরিমাণ করেছে, বিধর্মীরাও এই পরিমাণ ক্ষতি করতে পারে নাই। এরা হচ্ছে নিকৃষ্টতম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কাফিরদের চাইতে অতল গহ্বরে নিকৃষ্টতম স্থানে এই সমস্ত মুনাফিকদের জায়গা। বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। 1 নাম্বার, এই নিফাকি রোগ যদি কারোর ভিতরে থাকে মনে করতে হবে আমার দিল অসুস্থ হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে আল কিবির, অহংকার। এই অহংকার যদি কারোর ভিতরে থাকে তার মনে করতে হবে আমার অন্তর অসুস্থ হয়ে গেছে। এবার চিন্তা করেন তো দেখি আমার ভিতরে অহংকার আছে না নাই? 3 নাম্বার আল হাসাদ, হিংসা। হিংসা এমন মারাত্মক রোগ, মনে রাখবেন হিংসা এমন একটা মারাত্মক রোগ, এই রোগের রোগী যদি কেউ হয় তাহলে তার নিজের আমল তো নষ্ট হয়, নিজে হিংসা করার কারণে তো গুনাহ হয়, শুধু গুনাই শেষ হয় না, ভালো কাজের গুলি সমস্ত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুমুল হাসানাত, তোমরা হিংসা থেকে বিরত থাকো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু ওয়াল হাতাবা, কেননা হিংসা মানুষের ভালো কাজগুলি এমন ভাবে বিনষ্ট করে দেয় যেমনি ভাবে আগুন খড়কুটোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সুতরাং 3 নাম্বার হচ্ছে হিংসা, আর 4 নাম্বার হচ্ছে রিয়া, লৌকিকতা, যে কোনো কাজ মানুষ দেখানো করা। এই 4টে রোগ যদি কারো ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমার অন্তর মরে গেছে, আমার অন্তর অসুস্থ হয়ে গেছে। আর এই অসুস্থ যদি কারো অন্তর হয়, সুস্থ বানাতে হলে 4টা মেডিসিন লাগবে। জোরে বলেন কয়টা মেডিসিন? 4টা। আর জোরে বলেন কয়টা? 4টা। এই মেডিসিন নিয়ে আজ মেডিসিনগুলি বলেই আমি আজকে বক্তৃতা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার তিলাওয়াতুল কোরআন। অন্তর কারো যদি অসুস্থ হয়ে যায় তাহলে 1 নাম্বার যে মেডিসিন বেশি বেশি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কোরআনের তেলাওয়াত ছাড়া একজন মানুষের অন্তর কখনো পরিশুদ্ধ হয় না, একজন মানুষের অন্তর কখনো আল্লাহমুখী হয় না। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে এভাবে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি তারা যাদের সামনে যখন আল্লাহর নাম উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয়ে প্রকম্পিত হতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। বলুন সুবহানাল্লাহ।